চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মঙ্গলবার ৪৫ থেকে ৪৭টি মাদার ভেসেল পণ্য খালাসের অপেক্ষায় থাকলো। তার বিপরীতে লাইটারের জাহাজ বরাদ্দ করা হয়েছে মাত্র ৪৭টি। অথচ আমদানি করা পণ্য দ্রুত বাজারে পৌঁছাতে প্রতিদিন ১০০ বেশি লাইটারের জাহাজ প্রয়োজন। লাইটারের সংকট আছে বর্তমানে, এটা গত সপ্তাহ দিন খুব তীব্র আকার ধারণ করছে। চট্টগ্রাম বন্দর হয়ে ঢাকার নারায়ণগঞ্জ সহ বিভিন্ন নৌ রুটে চলাচলের জন্য প্রায় ১৩,০০০ লাইটারের জাহাজ রয়েছে। প্রতি মেট্রিক টন পণ্য পরিবহনের জন্য ৫৫০ টাকা ভাড়া আদায় করে লাইটারের জাহাজ মালিক। অবশ্য বড় বড় শিল্প গ্রুপগুলোর নিজস্ব লাইটারি সিস্টেম রয়েছে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত মাদার ভেসেল থেকে প্রথমে পণ্য খালাস করা হয় এইসব লাইটারের জাহাজে। এরপর লাইটারের জাহাজগুলো পণ্য ডেলিভারি দেয় বিভিন্ন নদী বন্দর এবং ঘাটে। কিন্তু অভিযোগ উঠেছে পণ্য ডেলিভারি না দিয়ে লাইটারের জাহাজগুলো নদী এবং সাগরে ভাসমান গুদাম হিসাবে ব্যবহার হচ্ছে। স্ক্র্যাপ লোহা, সার, কয়লা, সিমেন্ট, ক্লিংকের, পাথর ছাড়াও ভোগ্য পণ্য পরিবহনে ব্যবহার হয় এসব লাইটারের জাহাজ। কিন্তু লাইটারের জাহাজগুলো খালাস শেষে ফিরে না আসায় মাদার ভেসেল থেকে পণ্য খালাসে ধীরগতি নেমে এসেছে। আমরা চাচ্ছি যে ইমিডিয়েটলি তারা বিভিন্ন গোডাউনে বা বিভিন্ন গন্তব্যে তারা যেন জাহাজগুলি তাড়াতাড়ি খালি করে।